প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? দয়া করে জানাবেন সান্ডা খাওয়া কি জায়েজ? অনেক এলাকায় সান্ডা বলে থাকে, তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জেনে আসবো বিভিন্ন আলেম থেকে সান্ডা খাওয়ার হুকুম। চলুন আমরা দেখে আসি বিভিন্ন আলেম সান্ডা খাওয়া কি হালাল নাকি হারাম, এনারা কি বলেন আমরা দেখে আসি। চলুন। প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ছোট টিকটিকিও পোকামাকড় শিকার করে। দেখুন, সান্ডাকে কোরআন হাদিসে দব বলা হয়, বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। তো এই দব সম্পর্কে 3 ধরনের হাদিসই আছে। কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, কোনো কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয়। বিভিন্ন রকমের হাদিস কিন্তু রয়েছে। সাহাবা ইকরাম সান্ডা খেয়েছেন এরকম হাদিস রয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস আছে। যেমন সুনান আবু দাউদের একটা হাদিস রয়েছে, যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহা আন আকলি লাহমিদ দব, দবের গোশত বা সান্ডা গোশত খেতে তিনি নিষেধ করেছেন। এটি কোনটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামা ইকরাম বিশুদ্ধ বলেছেন। এরকম একটা হাদিস সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যেটা আব্দুর রহমান ইবনে হাসান বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম। সেখানে প্রচুর পরিমাণ সান্ডা ধরা পড়ছিল। তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম। জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেন যে বনী ইসরাঈলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি ভয় করছি, আশঙ্কা করছি যে এই সান্ডা বনী ইসরাঈলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে, এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পর তিনি নিরুৎসাহিত করেছেন। হাদিসে সেটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল, এর মধ্যে সান্ডাও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেয়েছেন। এরকম সবকিছু খেয়েছেন, কিন্তু সান্ডাটি তিনি খান নাই, এটা তিনি বাদ রেখেছেন। তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে। সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস ইবনে হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, জন্য সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, বিশেষ উলামা ইকরামের মধ্যে সান্ডা খাওয়া জায়েজ, যদিও হানাফি উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনুত্তম বা অনুচিত বলেছেন। যে সান্ডা যেটা আমরা দেখি, এই সান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেস একটা প্রাণী। এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে, সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে, কোনো পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ, শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের, এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম। তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন, এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা বিল হিজামা, আপনার জন্য হিজামাকে দেওয়া হলো। নবীজি বললেন, আমার সামনে 2টা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল, একটা আগুনের ছ্যাঁকা দেওয়া, আরেকটা হচ্ছে হিজামা নেওয়া। আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি। হিজামা মানে কাপিং থেরাপি, এটা সেই যুগের ট্রিটমেন্ট। চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চারের ট্রিটমেন্ট আছে। এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন শিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে, কিন্তু আরবের ট্রেডিশন ছিল এই সান্ডাকে তারা মনে করত শক্তিশালীতার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে, যেটা জায়েজ না জায়েজ? হ্যাঁ জায়েজ, এটা আপনি গ্রহণ করতে পারেন। হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয়, কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না। ঘাস ফড়িং আছে না, টিড্ডি দেখছেন না, টিড্ডি খাওয়া জায়েজ, কিন্তু আপনার আমার রুচিতে আসে না। আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল, যেখানে যাবে সে কাঁকড়া খাবে, অক্টোপাস যেটা জায়েজ এটা খাবে। আমি তো এইগুলোর থেকে ওই টেবিল আলাদা করে দিই, তুই ওই টেবিলে খাবি আমি এই টেবিলে খাবো, এটা আমি খাইতেই পারি না। জায়েজ, এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার। কারণ সান্ডা যেটা বাংলাদেশের সান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে, এটা আপনারা জানেন। সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না। প্রশ্ন যেহেতু আসছে খাওয়া জায়েজ বা না জায়েজ, আপনি যদি মনে করেন যে এই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে, সেটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয়। অতএব প্রিয় ভাইরা, এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন, এটা না জায়েজ বা হারাম নয়, ব্যবহার করতে পারবেন। মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা, এটা আসলে দেখতে কেমন? সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? সান্ডা তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় না, খুবই দুর্লভ প্রজাতির এই
তৃণভোজী এই প্রাণী ষান্ডা, যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, খুবই সামান্য, পানি একেবারে খায় না। যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি, যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয়। এই ষান্ডাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ষান্ডা খাচ্ছিলেন। নবীজির সামনে উপস্থাপন করা হয়, নবীজি খায়নি, তবে নবীজি নিষেধ করেনি। তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবীজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই। নবীজি নিষেধ করেনি, নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি কুল্লু যী নাবিন মিনাস সাবঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ বিশিষ্ট, খোর বিশিষ্ট, যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে, এগুলোকে খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে ষান্ডাকে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে, আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে, এজন্য হানাফি মাযহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না। অন্যান্য মাযহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না। তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে ষান্ডা খাওয়া হয়, বিপত্তি ঘটেছে এখানে যে একজন ষান্ডা আনতে বলেছে, সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে। গুইসাপের ঠোঁটের মধ্যে, মুখের ভিতরে এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত, এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে। যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে, তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে। এই জন্য গুইসাপ আর ষান্ডা একেবারেই এক না। ষান্ডা খুবই শান্তশিষ্ট একটা, খুবই নিরীহ, গুইসাপও নিরীহ, কিন্তু গুইসাপের খাবারের প্রকৃতি আর ষান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন। গুইসাপ হচ্ছে মরা মুরগি, মরা ছোট ছোট কোনো কীটপতঙ্গ, এমনকি ডিম, সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে। আর সেখানে ষান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ, এই ছোট ছোট লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন। ওইটা হচ্ছে পাহাড় পর্বতে, মরুময় বেষ্টিত, পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে, বিরাট বিরাট পানি নিয়ে যায়। তো সেখানে পানি ঢালতে থাকে, তো যেহেতু পানি সহ্য করতে পারে না ষান্ডা, সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয়। এবং এটা অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে, ষান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে। ষান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায়, যে ষান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি, পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি। এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না, কোনো গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না। ষান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী। এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফ্যাটি লিভার হবে, এবং নানাভাবে এই ফ্যাটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন। এবং প্রচণ্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার ষান্ডা খান, এটা আপনার অনেক ধরনের ফ্যাট, জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শরীরটা নানাভাবে অসুস্থ হবে। তো এটা পরিষ্কার বিষয় যে এই ষান্ডা, এটার ভিতরে আমরা যেটা মনে করি অ্যারাবিয়ানরা খেয়ে থাকে, অথবা যেটা আমরা মনে করে থাকি, বিষয়টা কিন্তু আদৌ এমন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুইসাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুইসাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুইসাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুইসাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি। তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে, ষান্ডা আমাদেরকে খেতে হবে, এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না।